হ্যালো প্রিয় দর্শক, ফেসবুকে ওয়াচ টাইম দেখার জন্য ইউটিউবে সার্চের উপরে সার্চ, কমেন্টের উপরে কমেন্ট। তো আপনারা একই প্রশ্ন আর একই কথা জানতে চেয়েছেন যে আমার ফেসবুকে ওয়াচ টাইম দেখা যাচ্ছে না, আর ফেসবুকে ওয়াচ টাইমটা কীভাবে চেক করব, ওয়াচ টাইমটা এখনও দেখাচ্ছে না কেন। চলুন আজকের আমি আপনাদেরকে লাইভ প্রুফে দেখিয়ে দেবো যে আপনার ফেসবুকে ওয়াচ টাইম কীভাবে চেক করবে। তবে হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যদি আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওয়াল পেস্ট করে অবশ্যই সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমি যে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা দেখাচ্ছি, এটি যেহেতু আমার একটি ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্ট, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টই হোক এবং ফেসবুক পেজই হোক, আপনারা যেখানে যাবেন আপনারা অবশ্যই সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার ওয়াচ টাইম কতটা হয়েছে এবং কতটা হয়নি, অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো কিভাবে দেখতে পাবেন? তো সবার প্রথমে যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে ফেসবুক, সেই অ্যাপ্লিকেশনটা সবার প্রথম আপডেট করে নেবেন। যখন আপডেট করে নেবেন তখন সবার প্রথমে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন একটি মনিটাইজেশন অপশন আছে, এখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের স্ক্রল ডাউন করার পরে আপনার সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজেশন অপশন আছে। তো কি করবেন, সবার প্রথমে যে সাবস্ক্রিপশন অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে আপনাদের স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন, উপরে তুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি ফলোয়ার্স এবং রিটার্নিং ভিউজ, এঙ্গেজমেন্ট এবং ওয়াচ টাইম। ওয়াচ টাইম কতটা করতে বলছে, ওয়াচ টাইম এখানে কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে 1,80,000 মিনিট আপনাকে ওয়াচ টাইম করতে হবে। তো চলুন এর বিস্তারিত সম্পূর্ণ ক্লিয়ারভাবে জেনে নিই যে এখানে কি বলতে চাইছে আর কি করলে আপনারা সম্পূর্ণ এই 4টে ক্রাইটেরিয়া পূরণ করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ফেসবুক থেকে। এখানে সবার প্রথমে কি বলছে দেখুন, এখানে বলছে ইয়োর প্রোফাইল হ্যাজ অ্যাট লেটেস্ট 1000 ফলোয়ার। আপনাকে ফেসবুক প্রফেশনাল মোডে যদি 1000 ফলোয়ার করতে পারেন তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে, আর যদি ফেসবুক পেজে যদি করেন তাহলে কিন্তু আপনাকে 10,000 ফলোয়ার্স করতে হবে। এখানে আরও কি বলছে দেখুন, এখানে বলছে ইয়োর প্রোফাইল হ্যাজ অ্যান্ড লেটেস্ট 250 উইকলি রিটার্নিং ভিউয়ার্স। এখানে এটাই বলতে চাইছে যে 250টা এক সপ্তাহের মধ্যে আপনাকে রিটার্নিং ভিউজ আনতে হবে। এক সপ্তাহের মধ্যে আপনাকে আপনার সেই দর্শকের ভিডিওতে ভিউজ আনতে হবে, এরকম যারা আগে আপনার ভিডিওটা যারা দেখতো তাদেরকে ফিরিয়ে আনতে হবে, আবার আপনার ভিডিওটা দেখানোর জন্য তাদেরকে আনতে হবে এক সপ্তাহের মধ্যে 250টা ভিউজ আনতে হবে, এইটুকুনি বাস। এখানে কি বলছে, ইউর পোস্ট হ্যাভ অ্যান্ড লেটেস্ট 50,000 এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়? এঙ্গেজমেন্ট বলে এঙ্গেজমেন্ট মানে জনপ্রিয়, যে জনপ্রিয়টা আপনাকে সুন্দর করে কাছে টানতে হবে। কেমন? আপনার কন্টেন্টটা সুন্দর করে তৈরি করতে হবে, আপনার কন্টেন্টটা সুন্দর করে তৈরি করতে হবে। আপনার ভিডিওটা কারা পছন্দ করছে, লাইক করছে, শেয়ার করছে, কমেন্ট করছে, প্রত্যেক দর্শকের সামনে আপনার ভিডিওটা পজিটিভ হয়ে আছে, এই হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট। আপনার যদি এঙ্গেজমেন্ট সুন্দর থাকে, রিচ সুন্দর থাকে, তাহলে কিন্তু আপনার কি হবে, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, সুন্দর কন্টেন্ট বানাতে হবে, প্রত্যেক দর্শক যেন পছন্দ করে, আপনার ভিডিওটা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, আদার্স লাইক দিস ইয়োর ভিডিও। ওকে, তাহলে আপনাকে এঙ্গেজমেন্টটা সুন্দর রাখতে হবে, 50,000 এঙ্গেজমেন্ট করতে হবে। আপনারা রেগুলার ভিডিও আপলোড করুন, লাইভে আসুন, আর রেগুলার আপনারা অবশ্যই ফেসবুক পেজে অবশ্যই স্টোরি আপনারা অবশ্যই দেবেন। এখানে সবার প্রথমে কি বলছি, ইউর পোস্ট, এখানে বলছে ইউর পোস্ট হ্যাভ অ্যান্ড লেটেস্ট 1,80,000 মিনিট আপনাকে করতে হবে, তারপরে এটা কিন্তু কমপ্লিট হবে। করার পরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আর কন্টেন্ট মনিটাইজেশন পেলে কি হবে বুঝতেই পারছেন। তো এইবারে এইভাবে আপনাকে কমপ্লিট করতে হবে। তো খুবই সহজ, আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। যদি আপনার ফেসবুকে যদি ইন্টারেস্ট থাকে আর এবং কি আপনার যদি ফেসবুকে সবসময়ের জন্য যদি অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনাকে ফেসবুকে কিন্তু এইভাবে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, রেগুলার কাজ করতে হবে। রেগুলার কাজ করে যান, রেগুলার ভিডিও আপলোড করুন, শর্ট ভিডিও থেকে, ব্লগ ভিডিও থেকে, লাইভ থেকে, পোস্ট থেকে, স্টোরি থেকে। আপনি ফেসবুকে যখন রেগুলার কাজ করবেন, সুন্দর করে পোস্ট করবেন, আপনার ভিডিওটা পুরোপুরি 100% পাবলিশে চলে যাবে, তখন ভাইরাল হতেই থাকবে, এক করে ভাইরাল হবে। প্রথমে আপনার জাস্ট ভিডিওতে ভিউজ আসবে না, কিন্তু যখন রেগুলার অনুযায়ী যখন কাজ করবেন, যখন একটি কন্টিনিউ যখন একটা মাস ধরে কাজ করবেন, তখন কিন্তু আপনার ফেসবুক পেজটি খুব গ্রো হবে এবং আপনি খুব সহজে ভাইরাল করতে পারবেন। এইভাবে আপনাকে কিন্তু চালিয়ে যেতে হবে, এই নয় যে আপনি হাল ছেড়ে দেবেন। হাল ছেড়ে দিলে ফেসবুকে কখনোর জন্য আপনি কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন না। রেগুলার ভিডিও আপলোড করতে হবে, কষ্ট হোক, কিন্তু আপনার স্বপ্নটা তো পূরণ হচ্ছে। যদি আপনার স্বপ্ন থাকে তাহলে ফেসবুকে আসার কোনো প্রয়োজন নেই, আর যদি স্বপ্ন থেকে থাকে তাহলে ফেসবুকে সবসময়ের জন্য ভিডিও আপলোড করতে হবে।
এইটুকুনি, এই অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই কাজ করতে হবে। তাহলে কি করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করবেন। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, সাবস্ক্রাইবার অপশান আছে। সাবস্ক্রাইবার অপশানে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে কিন্তু ওয়াচ টাইম দেখিয়ে দেবে। এই ওয়াচ টাইমটা দেখতে পাবেন, আপনারা দেখে আপনারা অবশ্যই সেই অনুযায়ী কাজ করবেন, কতটা কমপ্লিট করছেন। এবার প্রত্যেক দিনের জন্য আপনার একটি টার্গেট নেই যে কালকের এতটা ভিডিও বানাবো, এতটা আপলোড করবো, তারপরের দিন এত মানে এইভাবে আপনারা একটি টার্গেট নিতে পারেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে সম্পূর্ণ আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন, প্রত্যেক দর্শকের সামনে অন্য দর্শককে দেখার সাহায্য করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কিন্তু। আর আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।